ধর্মের পথে, ইসলামের পথে, হকের পথে যে যতই বাধা সৃষ্টি করুক না কেন, ও নিজে ব্যর্থ, কোনো লাভ নাই। সারা পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে যায়, তো জান্নাতের জায়গা কি ছোট হয়ে যাবে? কিছুই হবে না, অভাব নেই। সুতরাং সব মানুষ জাহান্নামে গেলেও যেমন আল্লাহর ক্ষতি নেই, সব মানুষ জান্নাতে গেলেও তার জায়গার সংকট হবে না। তো আল্লাহর পথে বাধা যারা সৃষ্টি করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই নিজেদের ক্ষতি করে ফেললো। সুতরাং এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহর দ্বীনেরও কোনো ক্ষতি হয় না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি ইয়াদুল্লু আমালাহুম, এবং কি করে? আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন, ওদের আমল নষ্ট, ওদের কর্মসমূহ সব ব্যর্থ, ওরা পরাজিত হবে। সম্মানিত উপস্থিতি, সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এবং নিজেদের হেদায়াত সুস্পষ্ট হওয়ার পরও তারা রাসূলের বিরোধিতা করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারে না। ওয়া সাইয়ুহবিতু আমালাহুম, অচিরেই তিনি তাদের কর্মসমূহ বিনষ্ট করে দিবেন। তাহলে হেদায়াত আপনার আমার সামনে সুস্পষ্ট, কোরআন এবং হাদিস আমার আপনার সামনে আছে, পড়ে দেখি না, যাচাই বাছাই করি না। যারা পড়ে যাচাই বাছাই করে আমল করে, তাদেরকে আমরা বাধা সৃষ্টি করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে তারা। এই অবস্থা যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মগুলোকে বিনষ্ট করে দিবেন, ওদের ভালো কর্ম থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে যারা দ্বীনের পথে বাধা দেয়, যারা হকের পথে বাধা সৃষ্টি করে, তারা নিজেরা ব্যর্থ হবে এবং তারা পরাজিত হবে, আল্লাহর কোনো ক্ষতি তারা করতে পারবে না।